আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা, এটি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃতি বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরও অনেক অনেক নিয়োগ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে দিই, তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে পদের নাম, বেতন স্কেল, গ্রেড যে স্কেল 2015 অনুযায়ী, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখেন হিসাবকারক 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 60টি। এখানে দেখেন কম্পিউটার অপারেটর 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 8টি। উচ্চমান সহকারী, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 3টি। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী ক্যাশিয়ার, পদ সংখ্যা বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 8টি। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16, 9300 থেকে 22490, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 308টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক 9300 থেকে 22490, গ্রেড হচ্ছে 16, বয়স সংখ্যা হচ্ছে 18 থেকে 32 বছর। এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। এখানে দেখেন অফিস সহায়ক 8250 থেকে 20010 টাকা, গ্রেড 20, 18 থেকে 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 304টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এটি আপনি এসএসসি পাস করলে এই পদে আপনি আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা হচ্ছে 658টি। এখানে দেখেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পূরণ। এখানে দেখেন আবেদন নিচের দিকে বলছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীদের ট্যাব ইমেজ এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় হচ্ছে 20/1/2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি উপরের দিকে যাচ্ছি। এখানে কিভাবে আপনি টাকা পেড করবেন। এখানে দেখেন বলছে অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল, 300 পিক্সেল, স্বাক্ষর 300 পিক্সেল, 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীর নিজ শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীর অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনাভাবে সিগনেচার আপলোড করবেন। সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা। আবেদনপত্র সাবমিট করার সময় সম্পূর্ণ একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে, অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালার, অসম্পূর্ণ সাদা গোলা ছবি, স্বাক্ষর সঠিক না থাকে, তা পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থীর উক্ত অ্যাপ্লিকেশন কপি যে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নিম্নলিখিত তথ্য স্বাক্ষরযোগ্য করা, সঠিকতা বিষয়ে PDF ডাউনলোড নিশ্চিত করে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো দেখেন কীভাবে SMS করবেন। রঙিন এক কমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য হচ্ছে 35 টাকা, মোট 335 টাকা। 2 থেকে 6 কমিকের পদগুলিকে পরীক্ষার ফি বাবদ হচ্ছে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ
অফরতযোগ্য 223 টাকা সহ অর্থাৎ 223 টাকা। 7 কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফরতযোগ্য 12 টাকা সহ অর্থাৎ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ উল্লেখ, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো দেখেন SMS সংক্রান্ত নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। প্রথম SMS আপনি EEDMOE স্পেস লিখে আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। তারপর এই যে নিচের দিকে দেখেন এটি দেওয়া রয়েছে একটু প্র্যাকটিক্যালিভাবে দেওয়া রয়েছে। রিপ্লাই অ্যাপ্লিকেশন নেম টাকা, আপনার যে টাকা দিতে হবে সেই টাকা এখানে লেখা আসবে। তো আপনি আবার EEDMOE লেখে স্পেস লেখে ইয়েস লেখে স্পেস দিয়ে বাদে পিন নাম্বার লিখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। তারপর দেখেন আপনাকে এখানে আসবে অ্যাপ্লিকেশন নাম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, এরকম একটি SMS আসবে। তো আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিউজ পেতে বা আরও অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।